আমি জানি না ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে তোমরা কি বোঝো। আমার মতে ব্রহ্মাস্ত্র সাজেশন হচ্ছে সেই সাজেশন যেখানে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে 100% কমন। তো আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আগামী 3-4 বছরে আমরা যে আমাদের ব্রহ্মাস্ত্রমূলক সাজেশন ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেখান থেকে কিন্তু 100% কমন পেয়েছে। তো যাই হোক, শুরু করছি আমাদের এই ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি এবং দেখে নিচ্ছি আমাদের সাজেশনের লিস্টের 100% কমনযোগ্য প্রশ্নাবলী। ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে। দেখো, বাংলার জন্য আমাদের দুটো সিলেবাস আছে, তোমরা জানো তোমাদের কোন সিলেবাসটা রয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা বাংলা ছোট গল্প, উদ্ভব ও ক্রমবিকাশ, এই যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাস থেকে ব্রহ্মাস্ত্র সাজেশনটি আলোচনা করব। আর নেক্সট ক্লাসে আমরা কিন্তু পরবর্তী আরেকটা যে সিলেবাস রয়েছে বাংলা উপন্যাস, উদ্ভব ও ক্রমবিকাশ, এই সিলেবাস থেকে সাজেশনমূলক ক্লাসগুলো আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই যারা যারা এই সিলেবাসটাকে চুজ করেছো তোমরা পরবর্তী ভিডিওটি দেখবে। আর যারা এই সিলেবাস অর্থাৎ বাংলা ছোট গল্প, উদ্ভব ও ক্রমবিকাশ এই সিলেবাসটাকে চুজ করেছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ 5 আর 10 নম্বরের যে কিছু সাজেশন রাখা হয়েছে সেই সাজেশনটাকে দেখব। তো এখানে 5 আর 10 নম্বরের প্রশ্নাবলীকে একত্রে রাখা হয়েছে, ঠিক আছে। শুধুমাত্র প্রশ্নাবলীকে রেডি করো, এখান থেকে পরীক্ষা প্রশ্ন কিন্তু তোমরা 100% কমন পাবে, এটা তোমাদের অন স্ক্রিনে বলে দিচ্ছি। প্রথম যে প্রশ্ন এখানে জানতে চাইছে বাংলা ছোট গল্পের ধারায় কল্লোল গোষ্ঠীর অবদান সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নোনাজল গল্পে সমীর উদ্দিন জীবন যন্ত্রণার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। অ্যাকচুয়ালি বলতে গেলে বাংলা একটু কনসেপচুয়াল পড়তে হয়, তার মধ্যে নোনাজল গল্পটা ভালো করে পড়বে। এই নোনাজল গল্প থেকে পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আসতে পারে। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্রের মহেশ গল্পের নামকরণের সার্থকতা সম্পর্কে আলোচনা করো। এই মহেশ গল্পের নামকরণ থেকে তো প্রশ্ন আসবেই, সেই সঙ্গে উপরের যে প্রশ্নটা নোনাজল, এই নোনাজল গল্পেরও কিন্তু নামকরণের সার্থকতাটা বা নামকরণের যে বিষয়বস্তু সেটাও কিন্তু তোমরা পড়ে রাখতে পারো। আশা করি বোঝাতে পারলাম। এবার কিছু টিকা লেখো টাইপের প্রশ্ন পড়তে হবে, যেমন বাংলা ছোট গল্পে নারী স্বাধীনতার অভিব্যক্তি, হাসির গল্পকার পরশুরাম, তর্করত্ন, মেদ সারেং, তারপর হচ্ছে শীতলা, এই কয়েকটা টপিক একটু দেখে রাখবে। টিকা লেখো টাইপের এখান থেকে স্পেশালি কিন্তু 5 নম্বরের জন্য প্রশ্নাবলী আসতে পারে। তো 5 নম্বরের টিকা লেখো টাইপের এই কয়েকটা টপিক একটু ভালো করে পড়ে রাখবেন। পরবর্তী আমরা নিচে আসবো। নিচে আমাদের পরবর্তী যে প্রশ্নটি পড়তে হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, কলাপতি চরিত্রের পরিচয় দাও, পাশাপাশি গল্পের নামকরণের সার্থকতা। পরবর্তী নোনাজল গল্পের বিদেশের যে বর্ণনা আছে তা আলোচনা করো। মহেশ গল্পের কৃষ্ণ বনাম শ্রমিকের যে দ্বন্দ্ব সেটা নিজের ভাষায় লেখো, একটু দেখে রাখবে। দেশভাগ নিয়ে বাংলা ছোট গল্পের অবদান, এটা পড়বে। মধু গল্পের নামকরণের সার্থকতা সম্পর্কে আলোচনা করো। এই কয়েকটা 9টা প্রশ্ন তোমরা 5 এবং 10 নম্বরের জন্য রেডি করবে। এবার নিচে আসলে আমরা 15 নম্বরের প্রশ্নাবলী দেখতে পারবো। তো 15 নম্বরের জন্য যে কয়েকটা প্রশ্ন একটু তোমাদের ভালো করে পড়তে হবে, তার মধ্যে প্রথম, 20 শতকের প্রথমার্ধে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন নির্ভর ছোট গল্পের ওপর নিবন্ধ আলোচনা করো। সৈয়দ মুস্তফা আলীর নোনাজল গল্পের গঠন কৌশল সম্পর্কে আলোচনা করো। ধরাবিয়ে গল্পের সমাজ বাস্তবতা, ছোট গল্প বলতে কি বোঝায়, বাংলা ছোট গল্পের ক্ষেত্রে বনফুলের অবদান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের গফুর চরিত্র, এই গফুর চরিত্রটা একটু দেখে রাখবেন। পরবর্তী 19 ও 20 শতকের আর্থসামাজিক প্রেক্ষাপটে বাংলা ছোট গল্পের গতি প্রকৃতি মোস্ট ইম্পর্টেন্ট। ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ছোট গল্পের সমাপ্তির বৈচিত্র্য নিয়ে যে কোনো দুটি বাংলা ছোট গল্প অবলম্বনে তাদের অবদান আলোচনা করো। অচিন্ত্য কুমার সেনগুপ্তের ধরা বিয়ে গল্পের নামকরণের সার্থকতা। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক তোমরা এখান থেকে খুঁজে পেলে ইতিমধ্যেই যারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছ, নামকরণ থেকে একটা প্রশ্ন আসছেই। তো আমাদের সিলেবাসে যে কয়েকটা নামকরণ রয়েছে, তোমরা যদি 100% কমন পেতে চাও, প্রত্যেকটা নামকরণ একটু দেখে রাখতে পারো। আশা করি বোঝাতে পারলাম। সেই সঙ্গে ভিডিওটিতে যে নামকরণের বিষয়গুলো উল্লেখ করা রয়েছে সেগুলো একটু ভালো করে পড়ে রাখতে পারো, এখান থেকেও পরীক্ষায় তোমরা ইজিলি কমন পাবে। আর 9 নম্বর অর্থাৎ লাস্ট যে 15 নম্বরের প্রশ্ন আকারে তোমাদের সামনে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে নোনাচল গল্পের সমীর উদ্দিন চরিত্রের ট্র্যাজেডির পরিচয় দাও। এই কয়েকটি প্রশ্ন অবশ্যই রেডি করবে, এগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আবারও বলছি, বাংলাটা একটু কনসেপচুয়াল পড়তে হয়, খুব ভালো হবে তোমরা যদি টপিক ধরে ধরে পড়ো। ইতিমধ্যে যারা সিলেবাসটা সেমিস্টারের শুরু থেকে পড়ে আসতো, এখনও কন্টিনিউ করছো, তোমাদের এই প্রশ্নগুলিকে বেশি জোর দিয়ে পড়া উচিত। আর যারা সিলেবাসও জানো না, কোশ্চেন প্যাটার্ন কিচ্ছু জানো না, তোমরা আজকের এই ভিডিওটিতে থাকা প্রশ্নাবলী ভালো করে পড়ে রাখবে। পরীক্ষায় কিন্তু একটা ভালো নম্বর পেয়ে তোমরা পরীক্ষাটা শেষ করতে পারবে, যদি আজকের এই ভিডিওটিতে থাকা প্রশ্নাবলী তোমরা ভালো করে পড়ে রাখতে পারো। অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। শেয়ারটা মোস্ট ইম্পর্টেন্ট, যাতে করে ভিডিওটিতে থাকা প্রত্যেক
প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে। অবশেষে আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও, কারণ 6 সেমিস্টার পুরোটা পড়ে আছে আর 6 সেমিস্টারে আমি চেষ্টা করব পেইড নোটস দেওয়ার। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কবে থেকে পেইড নোটস পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ে আমরা এর পরের ভিডিও আলোচনা করব। আর একটা বিষয়, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।